আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন আমি আছি কাকিবাজার চৌরাস্তা। সুন্দরপুরের দর্শনীয় স্থান। সাহেব বাজার রোড, সামনে চৌরাস্তা, চৌরাস্তা ডান দিয়ে যদি চলছে তাহলে জজকোট, আর একটু আগাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং আরেকটু আগালে সদরঘাট। এটা টিপু সুলতান রোড সোজা পুলিশ চলে গেছে। এখন গোলাইখালের দিকে ওয়ালকার গোলাইখাল। রাস্তাঘাটের অবস্থা হাট রাত বসছিল, এখানে হাট বসছিল। একটা সুবিধা না, রাস্তাঘাট ভাঙাচোরা। বৃষ্টির সিজন প্রায় রাস্তায় ভেঙে যায়। আমরা কোরবানির গরুটা উত্তরা ব্যাংকের কাছাকাছি জায়গাতে নিয়েছিলাম। এখানে টং মার্কেট, এখানে গাড়ির যাবতীয় পার্টস টার্টস পাওয়া যায়। যে পার্টস দিয়ে নাকি সম্পূর্ণ একটা গাড়ি রেডি করা যাবে। যে দেখেন রাস্তার মাঝে যে ফুটপাথে এরম দিয়া গাড়ির পার্টসগুলো বিক্রি করিতেছে, হরেনগুলো। কেউ যদি পুরানো হরেন কিনতে চান তাহলে দোলাইখাল টং মার্কেটে আসবেন, ইনশাল্লাহ সব কিছু মিলে যাবে। এই রোডটা সোজা চলে গেছে দয়াগঞ্জ। এখন একটা আমরা সিগন্যালে পড়লাম, সিগন্যাল না থাকলে আর 5 মিনিটের রাস্তা। এখানে মোটা মোটা প্লেট কাটা হচ্ছে, দেখেন। গ্যাস দিয়ে কত মোটা প্লেট কেটে ফেলছে আগুন দিয়ে। এটা মোটা সিট সাইজ করে কাটিং করে বিক্রি করে, অনেক মোটা মোটা প্লেট। এটি জাহাজের কাজে লাগে। হৃদয় ইলেকট্রনিক্স, এখানে জাহাজের পুরাতন ভাঙ্গা ইলেকট্রনিক্সের তার, কারিবার সব কিছু পাওয়া যায় এখানে। ছোট একটা সিগন্যালে পড়েছি। কত ইলেকট্রিক তার, গাড়ির যত কেবল আছে এখানে পাবেন, যত রকমের কেবল আছে। জাহাজের নতুন জাহাজ এবং গাড়ির কেবলগুলো এখানে পাবেন। তার বের করে যাচ্ছে।
বসে বসে তার বের করতেছে। জামে করে ভালোই হলো, আপনাদেরকে জিনিসগুলো দেখাতে পাচ্ছি। সমস্ত রকমের স্প্রিং এখানে পাওয়া যায়। এই যে তারকে পুড়িয়ে তামা বের করছে। পুরোনো লোহার মার্কেট, এখানে লোহার আপনার সব যাবতীয় জিনিস পাওয়া যায়। মার্কেট ব্যাংক পিএলসি। আচ্ছা, এখন ব্যাংকগুলোর মধ্যে পিএলসি টাকায়, এইটা তো ছিল না। পিএলসি অত কি পাবলিক কোনো কিছু হবে আর কি। এখানে কি বলে এটি ঢালাই কাজে যে ইঞ্জিনটা ব্যবহার হয়, যেটার মধ্যে মাল মশলা মিক্সড করে, সেই ইঞ্জিন পাওয়া যায় এখানে, গাড়িটা পাওয়া যায়। আসলে তেমন একটা জাম না, এই গাড়িগুলো ভিড়ে থাকার কারণে। রাস্তার সাইডে যে গাড়িগুলো ভিড়ে রয়েছে, এই গাড়িগুলো ভিড়ে থাকার কারণে এই যানজটটা হয়েছে। এটা স্ট্যান্ড। আসলে এখানে মনে করেন এক একটা গাড়ি ভিড়া রাখলেও মনে করেন 20 টাকা করে 50 টাকা করে চাঁদা নেয়। তাহলে বিনা চাঁদায় এখানে গাড়ি ভিড়ে থাকতে পারবে না। আসলে সব জায়গায় ধান্দা। মেন রোড অর্ধেক বদ্ধ হয়ে গেছে। কত বড় রাস্তা, পুরো রাস্তা যদি গাড়ি চলাচল করতো তাহলে কোনো জামই হতো না। আসলে আমরা বাঙালিরা তো খুব ভালো, তাই এর জন্য যানজট। এই যে রাস্তা অর্ধেক কি গাড়ি দিয়ে ভিড়ে দখল করে রাখছে। ফুটপাত তো পুরোই দখলে। দেখেন এগুলো যদি এগুলো রাস্তা, চলাচলের রাস্তা, এগুলো যদি না থাকতো, রাস্তা কত বড় হতো, কোনো জাম টাম কিচ্ছু হতো না। আসলে সব আমাদেরই দোষ। সিটি কর্পোরেশন যদি কী বলে ইচ্ছে করে 1 ঘন্টার কাজ এটি পরিষ্কার করে ফেলতে পারবে। শুধু হুইলাজারি দিবে, মোবাইল কোড আসবে, সব উঠিয়ে নিয়ে যাবে, রাস্তা পরিষ্কার হয়ে যাবে। আসলে আমাদের সিটি কর্পোরেশনের এটা সম্পূর্ণ আমি মনে করি একটু কঠোর হইতে হবে, কঠিন হইতে হইবে। কারণ যানজটের নিরসন, ঢাকা শহরে যানজট। দেখেন এখানে স্ট্যান্ড বানিয়ে নিয়েছে, যেখানে না সেখানে স্ট্যান্ড বানিয়ে নিয়েছে। মানুষের ফুটপাতে চলার রাস্তার উপরে দেখেন সম্পূর্ণ স্ট্যান্ড, এখানে গাড়ি ভিড়ে রাখছে। আরে আল্লাহ, আজীব এক কাণ্ড। এত বড় রাস্তা সবগুলো পিকাবলাদের দখলে। আসলে পিকাবলাদের দখলে না, এখানকার যারা আছে এলাকাবাসী, তারা যদি ইচ্ছা করে আমাদের এলাকার রাস্তাঘাট যানজট মুক্ত রাখবো, তাহলে এই পিকআপগুলো এখানে থাকতে পারে না। তাই আমি দৃষ্টি আকর্ষণ করছি কর্তৃপক্ষে, ঢাকা শহরকে যদি যানজট মুক্ত করতে চান অবশ্যই ফুটপাতগুলো পরিষ্কার মুক্ত রাখতে হবে। এখানে এমন একটা ফুটপাত নেই, তাই রাস্তাগুলো ক্লিয়ার। ব্যবসায়ীরা ব্যবসা করিতেছে সব যার যার দোকানের ভিতরে, একজন রাস্তাগুলো তো ক্লিয়ার। অবশ্য কিছু হোন্ডা ভিড়ে রেখেছে।
যেখানেই ফুটপাত দখল করে ব্যবসা করা হবে সেখানেই রাস্তাঘাটে যানজট হবে। আমরা চাই ফুটপাত মুক্ত ঢাকা সিটি কর্পোরেশন। সুন্দর রাস্তা, এখানে তেমন একটা ফুটপাত বসানো হয় নাই। মাঝে মাঝে দুই একটা গাড়ি দেখা যাচ্ছে দোকান থেকে মান লোড করে যাচ্ছে। এছাড়া এখানে কোনো ট্রাফিক স্ট্যান্ড নাই, পিকআপ স্ট্যান্ড, তাই যানজটও নেই। এখন আমি আইসা পড়ছি দয়াগঞ্জ চৌরাস্তা। ওই ল্যাবেট হাসপাতাল, ভাগ্যটা ভালো, আমার দাঁড়াতে হলো না। সিগন্যাল দিয়েছে কিন্তু আমার সিগন্যাল করেনি, আমরা চলে যাচ্ছি। এখানে যতবারই আসি সিগন্যালের মধ্যে পড়তে হয়েছে। আজ যানজট আছে কিন্তু সিগন্যাল পড়েনি। রোড পার হয়ে গেলাম, সামনে রেল দিকে চলে গেলো জুরান, সোজা চলে যাবে মিরহাজি, বামে চলে যাবে যাত্রাবাড়ি। আমাদের কেরানীগঞ্জে যে ইবনে সিনা আছে প্রচুর পরিমাণ ভিড়। এখানে ল্যাবেট হাসপাতাল আছে, ল্যাবেটের শাখা আছে, ইবনে সিনার শাখা আছে, ইবনে সিনা টি ল্যাব অ্যান্ড দয়াগঞ্জ। এখানে তেমন একটা জাম নেই মনে হচ্ছে, কারণ আমাদের ইবনে সিনার সামনে ব্রিজের গোড়া যে ইবনে সিনা আছে প্রচুর পরিমাণ যানজট, এবং সেখানে রিক্সা গাড়ি ভিড়েই থাকে। সেখানে তেমন একটা তৎপরতা একদম। এখানে যে পুলিশ ভাই ডিউটি করে যাচ্ছে। এখানে ট্রেন চলাচল করে, ট্রেনের জন্য রাস্তা করা হয়েছে, ব্রিজ করেছে। এখন আমরা ব্রিজ দিয়ে চলে যাচ্ছি। আন্ডারপাস, সেদিন একটু জাম করেছি, কিন্তু এই রাস্তায় কখনো জাম থাকে না। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটাকে বেশ আপনারা সাবস্ক্রাইব করবেন। অনেকে ভিডিও দেখে, কমেন্ট করে, লাইক দেয়, কিন্তু সাবস্ক্রাইব করে না। সর্বপ্রথম সাবস্ক্রাইব করতে হবে।